বিস্তার পরিমাপ পরিমিতি ব্যবধান বলবো। ধরি কোন একটি চলক x এর n সংখ্যক মান x1 x2 xn যদি হয়, n যদি হয় তাহলে তার এবং এই সংখ্যাগুলো যদি গড় হয় x বার, তাহলে তার পরিমিত ব্যবধান হবে। পরিমিত ব্যবধানকে আমরা স্ট্যান্ডার্ড এসডি অথবা গ্রিক শব্দ সিগমা দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা বলছি যে প্রতিটি মান হইতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবো তার বর্গমূলকে আমরা পরিমিতি ব্যবধান করব। কোন একটি চলক x এর n সংখ্যক মান মনে করি x1 x2 xn এবং ওদের যদি গড় হলো x বার হয়, তাহলে তার পরিমিতি ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে প্রতিটি মান থেকে তার গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবো তার বর্গমূলকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবো। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n। আমরা এটার থেকে এটা লিখতে পারি। এটার থেকে এটা কিভাবে আসলো আমরা একটু দেখে নিই, আমরা ভেঙে ভেঙে দেখব। আমরা যদি মনে করি তোমরা যে 9 10 এ পড়েছো a - b হোল স্কয়ার সূত্র, এটাকে a মনে করো, এটাকে b মনে করো। তাহলে a - b হোল স্কয়ার সূত্র যদি হয় তাহলে বসালে কি পাই আমরা xi হোল স্কয়ার মাইনাস 2x আর x বার প্লাস x বার স্কয়ার আর n। এবার আমরা সামেশন দিয়ে সবাইকে গুণ করে দেব। তাহলে সামেশন xi মাইনাস 2 সামেশন xi x বার সামেশন x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আমরা জানি কি ধ্রুবমানের আগে কখনো সামেশন হয় না, ধ্রুবমানের আগে সবসময় সামেশনের সর্বোচ্চ মান দ্বারা গুণ হয়ে যায়। যেহেতু আমরা জানি এখানে n সংখ্যক মান ধরেছি, অতএব এখানে n হবে। আমরা এবার এই nটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখি, সবগুলোকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি। আবার যদি এটাকে লসাগু করি ঠিক এইটাই চলে আসবে। তাহলে সামেশন xi স্কয়ার বাই n মাইনাস 2 ইনটু x বার সামেশন xi মাইনাস n প্লাস এটা কেটে গেল x বার হোল স্কয়ার। আমরা এইটুকু সমান কত জানি? আমরা গড়ের সূত্র অনুসারে জানি তথ্যগুলো সমষ্টি বাই পদ সংখ্যা সমান গড়। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে গড় লিখতে পারবো এখানে। তাহলে এটা গড়, দুইটা একই জিনিস। a গুণ a সমান আমরা জানি স্কয়ার। তাহলে এই দুটোকে বাদ দিয়ে একটা প্রয়োগ করি, তাহলে আমরা x স্কয়ার লিখতে পারবো। এখন এই 2x স্কয়ার প্লাস x স্কয়ার হলে যোগ করলে সামেশন xi হোল স্কয়ার বাই n মাইনাস x বার লিখতে পারি। x বারকে আমরা আর যদি ভাঙি, এটাও একটা সূত্র। আবার এটাকে যদি ভেঙে দিই
xi by n minus summation xi by n whole square। এই হলো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা এখান থেকে আমরা এটাও লিখতে পারি, দুটো লিখতে পারি। এখন যদি এর সাথে গণসংখ্যা থাকে, প্রতিটা মানের সাথে নিজ নিজ গণসংখ্যা যদি f1 f2 fn হয়, তাহলে তার যদি প্রতিটা মানের সাথে নিজ নিজ গণসংখ্যা f1 f2 fn হয়, তাহলে তার স্ট্যান্ডার্ড ভ্যালু জাস্ট এখানে সামেশনের পরে a পাই দ্বারা গুণ হয়ে যাবে, মানে এখানে a পাই দ্বারা গুণ হয়ে যাবে, এটাও a পাই এটাও a পাই। তখন সেই ক্ষেত্রে আমরা যা বড় এটা এটা বড় এন কেন বড় এন এখানে সব আমরা যদি মুছে দিই, তাহলে ওটা বড় এন a পাই ডট a পাই ডট বড় এন এটা বড় এন। তাহলে এটা কেটে গেল, আর এখানে আমরা লিখতে পারি 2x বার মাইনাস a5 xi ডিভাইড বাই বড় এন। a5 xi বড় এন সমান আমরা জানি এটা সমান গড়, তার মানে x বার, এটা সমান এটুকু সমান আমরা জানি x বার, আর দুইটা x বার গুণ করলে x স্কয়ার হয়ে যায়। তাহলে একই ভাবে এটা বড় n a5 এটা বড় n a5 এটা a5 এটা বড় n। এই হলো যদি অচিরনিখিত হয়, চিরনিখিত হলে এটা আর অচিরনিখিত হলে আর এটা। তাহলে দুইটা আমরা যদি পাশাপাশি লিখি, অশ্রেণীকৃত ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি রুট সামেশন xi মাইনাস n বার হোল স্কয়ার বাই n আমরা লিখতে পারবো রুট ওভার সামেশন xi হোল স্কয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n হোল স্কয়ার। আর শ্রেণীকৃত ক্ষেত্রে সূত্রটা হবে sd সামেশন xi মাইনাস n বার হোল স্কয়ার আর বড় n সামেশন a5 xi বড় n মাইনাস সামেশন a5 xi বাই বড় n হোল স্কয়ার। এই হলো পরিমিতি ব্যবধানের দ্বিতীয় সূত্র। এবার দেখি ভেদাঙ্ক। ভেদাঙ্ক ভেদাঙ্কটা কি? ভেদাঙ্কটা পরিমিতি ব্যবধান আর ভেদাঙ্ক প্রায় সেম,
শুধুমাত্র পার্থক্য হলো এটার বর্গমূল করতে হবে, ওটাও বর্গমূল, মানে ভেদাঙ্কের হলো বর্গমূল হবে না, আর পরিমিতি বর্গ পরিমিতি ব্যবধানে বর্গমূল হবে। তার মানে মনে করি কোন একটি, তার মানে কি বোঝা যাচ্ছে, কোন তথ্য সারির তথ্যগুলো থেকে ওয়াশ গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মানটা পাবো সেটি হলো ভেদাঙ্ক। ভেদাঙ্ককে আমরা সংক্ষেপে ভেরিয়েন্স লিখব। ভি দিয়ে যে চলক থাকবে সেই চলকটা আমরা এখানে লিখব, অথবা সিগমা স্কয়ার, এই পাবো আমরা ভেদাঙ্ককে আমরা খুব পরিচয় দেব। আমরা যদি মনে করি একটি চলক x এর হলো n সংখ্যক মান x1 x2 xn হয়, তাহলে তার ভেদাঙ্ক হবে সিগমা আর সমান সামেশন xi মাইনাস x হোল স্কয়ার বাই n। এটা এখন যদি এটা অচিরানিত চিরানিত হলে বাস একই হবে, এখানে খালি এক দ্বারা গুণ হয়ে যাবে, তখন nটা হবে বড় হাতে, মানে গাণিতিক গণসংখ্যা নিচে গণসংখ্যার সমষ্টি হবে। আমরা একটা ম্যাথমেটিক্যাল দেখি, এটা প্রমাণটা করার চেষ্টা করি আমরা। মনে করি একটি তথ্য সারি হলো 16 12 16 12 14 15 এবং 18 এটা তথ্য সারি। এটা আমরা পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্কটা বের করাতে হবে। তাহলে আমরা এই চলকটা কিন্তু জানি x সমান আমরা জানি 16 12 14 15 18। তাহলে আমরা পরিমিতি ব্যবধানের সূত্র শিখেছিলাম, সামেশন xi বাই m মাইনাস সামেশন xi মাইনাস m হোল স্কয়ার। আমরা সূত্র এটা দিয়েছি, তার মানে এখানে x স্কয়ার মানটা থাকবে। তাহলে 16 কে 16 দ্বারা গুণ করলে স্কয়ার করলে পাই আমরা 25256। 12 কে 12 দ্বিগুণ 141, 14 কে 14 দ্বিগুণ করলে পাই 196, 15 কে 225 আর হলো 18 কে 18 দ্বারা গুণ করলে 32 2864। আমরা বর্গ করলে পাই 256 144 196 225 324। আমাদের এখানে লাগছে এইটা সমষ্টি, আর লাগছে এটা সমষ্টি, আর n কয়টা আছে 1 2 3 4 5, ছোট n আছে 5টা, আর এটা সমষ্টি কত 6 6 আছে 10 10 আর 10 20 আর 5 25 এর 5 হাতে পড়লো 2 3 4 5 6 7। তাহলে এর সমষ্টি হচ্ছে 75। আর এটা সমষ্টি দেখি 10 10 20 আর 5 25, হাতে থাকলো 2
24 হাতে 2 4 5 6 7 8 9 10 11 1145 এবার আমরা এখানে মানটা বসাই দিই 75 1145 ভাগ 5 মাইনাস 75 ভাগ 5 হোল স্কয়ার তাহলে 1145 কে ভাগ করলে 5 দুগুণে 10 5 দুগুণে 10 আর 5 9 45 আর এখানে 5 দিয়ে ভাগ করলে 5 9 75 15 কে স্কয়ার করলে 215 এটা সমান 225 সমান আমরা 4 সমান 2 আমরা পরিমিতি ব্যবধান পাই এবার ভেদাঙ্ক হলো স্কয়ার করলে ভেদাঙ্ক হয়ে যাবে সমান 4 তাহলে আমরা অচিরলিখিত তথ্যের ক্ষেত্রে আমরা খুব সহজে পরিমিতি ব্যবধান এবং ভেদাঙ্ক বের করতে পারি একইভাবে চিরলিখিত ক্ষেত্রে আমরা বের করতে পারবো আমরা একটা চিরলিখিত তথ্য ধরি 40 থেকে 46 54 থেকে 56 তারপরে 56 থেকে 58 58 থেকে 60 60 থেকে 62 62 থেকে 64 থেকে 66 এবং এই গণসংখ্যা মনে করি প্রথম গণসংখ্যা FI সমান 10 তারপরে হলো 12 20 8 4 2 8 4 2 তাহলে আমাদের এখানে x তাই আমাদের প্রথমে x টা বের করতে হবে x বার করার নিয়ম হলো এই দুটাকে যোগ করে দুই ধাপ ভাগ তার মানে এটা গড় তাহলে এটা গড় হবে 57 50 সরি এটা হবে 55 55 57 59 61 63 65 f আর x পাই গেলাম আমরা সূত্রটা কি করেছিলাম আমরা এখানে ভেদাঙ্কটাই বার করে লিখি সামেশন fi xi ভাগ বড় হাতের n মাইনাস সামেশন fi xi by n হোল স্কয়ার তাহলে আমাদের এখানে fi xi মানে এই দুটোর গুণফল বের করতে হবে এটার গুণফল এখানে হবে আর হলো fi xi তার মানে এটা হবে 10 into 55 12 into 57
20 into 59, 8 into 61, 4 into 63, 2 into 65 আর এখানে হবে 10 into 55 square, 12 into 57 square, 20 into 59 square, 8 into 61 into 4 into 63 square, 2 into 65 square. ক্যালকুলেটর দিয়ে গুণগণন করে জাস্ট এখানে মানগুলো বসাই দিলে আমরা শ্রেণীকৃত ক্ষেত্রে আমরা ভেদাঙ্ক পাবো এবং ভেদাঙ্ক যেটা পাবো সেটাকে রুট করলে আমরা পরিমিতি ব্যবধান পেয়ে যাবো। আমরা একটু এবার গড় ব্যবধান, পরিমিতি ব্যবধান এবং পরিসরের মধ্যে কি সম্পর্ক আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। দুটি তথ্যের ক্ষেত্রে গড় ব্যবধান, পরিমিতি ব্যবধান এবং পরিসরের মধ্যে সম্পর্কটা আমরা দুটি তথ্য মনে করি, x1 আর x2 দুটি তথ্য। তাহলে দুটি তথ্যের ক্ষেত্রে গড় কত হবে? x1 plus x2 by 2 আর পরিসর হবে, যেহেতু আমরা জানি না কোনটা বড় কোনটা ছোট, সেহেতু পরিসর হবে x1 minus x2 দিয়ে পরমাণু দিলাম। তাহলে যাই হোক সেটা বিয়োগ নেগেটিভ হবে না, পরিসর সবসময় ধনাত্মক। এবার আমরা দেখি পরিমিতি ব্যবধান, এই গড় ব্যবধান দেখি এমডি সমান আমরা জানি সামেশন xi 1 থেকে 2 xi minus x bar by যেহেতু দুইটা 2 আলাদা আলাদা করে লিখলে x1 minus x1 x2 by 2 plus x2 minus x1 plus x2 by 2 বা 2। এবার লসাগু করলে আমরা পাই 2x1 minus by 2 plus 2x2 minus x1 minus x2 by 2। তাহলে 2 থেকে বাদ দিলে আমরা পাচ্ছি x1 minus x2 by 2 plus x2 minus x1 by 2 দুইটা এখানে প্রথমে x1 থেকে x2 বাদ, এখানে পরেরটা x2 থেকে x1। এখন এই দুটাকে যদি আমরা ঘোরাই নিই, এখানে এটাকে ঘোরাই নিই তাহলে মাইনাস কম হয়ে যায়, x1 minus x2 এটা হয়ে যায়। এটা সমান আমরা যদি বাইরে নিই x1 minus x2 হয়ে যায়। তাহলে আমরা এটাকে ঘোরাই নিতে পারি, ঘোরাই নিয়ে তাহলে আমরা ঘোরাই নিয়ে একবারে এরকম করে দিলাম। তাহলে দুটো একই জিনিস হলে আমরা সেক্ষেত্রে একটা বাদ দিই, এখানে 2 লিখে দিলাম। তাহলে এই 2 আর 2 কেটে গেলে থাকবে x1 minus x2 by 2। যেহেতু এটা ধ্রুবমান সেহেতু মডুলাসের বাইরে নিয়ে চলে আসলাম। আর এটা সমান আমরা পাইছি r by 2। তাহলে দুটো ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে
গড় ব্যবধান সবসময় পরিসরের অর্ধেক হয়। আমরা এবার দেখি পরিমিত ব্যবধান। এইচডি আমরা জানি সংখ্যাগুলো ব্যবধানের বর্গে কে পদ সংখ্যা ভাগ করে তার বর্গমূলটাই হলো পরিমিত ব্যবধান। তাহলে একইভাবে চিন্তা করো তাই স্কয়ার হয়ে গেল আর এটা বর্গমূল, এটাও তাই খালি স্কয়ার। এবার এখানে আমরা দেখি তাহলে এখান থেকে আমরা পাই x1 minus x2 by 2 whole square plus x2 minus x1 by 2 whole square divided by 4 whole square। এখন দেখো এখানে যদি একইভাবে আগের মতনই বিয়োগ মাইনাস বাদ দিয়ে দিই, মাইনাসটাকে বাইরে নিয়ে তাকে স্কয়ার করি, মাইনাসটা তখন প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে ঘুরাই নিতে পারি, তাহলে দুটো একই জিনিস হয়ে গেল। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 এটা। এখন এটা একটু কেটে দিলাম, তাহলে দুটো পদ থাকলো x1 minus x2 by 2 হোল স্কয়ার। হোল স্কয়ার আর স্কয়ার কেটে গেলে এর উপরেরটা x1 minus x2 by 2 r by 2। তাহলে স্ট্যান্ডার্ড পরিমিত ব্যবধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিসর এর অর্ধেক। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি এমডি পরিমিত ব্যবধান, এই গড় ব্যবধান, এইচডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান বাই আর বাই 2। দুটো তথ্যের ক্ষেত্রে এই সূত্রটাই আমাদের সবচেয়ে কাছে। এবার আমরা দেখি দুটো তথ্যের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ভাবে চার আর আট দুটো তথ্য হয়, তাহলে কি আসলে হয় নাকি দেখি আমরা। তাহলে সেক্ষেত্রে গড় হবে 2 সমান 6 আর পরিসর হবে 4 মাইনাস 8 সমান মাইনাস 4 সমান 4। আমরা প্রথমে দেখি মিন ডেভিয়েশন, মানে গড় ব্যবধান সমান আমরা একবারই করে দিলাম ভাগ। হ্যাঁ দেখি করি সামেশন xi মাইনাস x বার বাই n। তাহলে 4 minus 6 plus 8 minus 6 divided by 2। Oh shit! পরিমিত এভাবে ব্যবধানের ক্ষেত্রে রূপটা দুটাতে মিস্টেক হয়ে গেছে। তাহলে এমডি সমান আমরা জানি সামেশন xi মাইনাস x বার
ডিভাইড বাই n, তাহলে 4 মাইনাস 6 প্লাস 8 মাইনাস 6 ভাগ 2, তাহলে 2 থেকে মাইনাস 2 প্লাস 2 ভাগ 2, তাহলে 2 ভাগ 2 4 ভাগ 2, 4 হচ্ছে r এর মান, তাহলে r/2। একইভাবে আমরা পরিমিতি বা উদাহরণ ক্ষেত্রেও দেখতে পাবো যে r/2 হবে। তাহলে তোমরা আজকের ক্লাসে গুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, আবার দেখা হবে। খোদা হাফেজ।